রাকিব, আসলে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই দেশে অবতরণ করবেন এবং লন্ডন থেকে চিকিৎসা শেষে দোয়া হয়ে কিন্তু তিনি এখন আকাশপথে আছেন এবং 10:30 নাগাদ ঢাকায় নামবেন। এই জন্য কিন্তু এই বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা, আসলে এখানে জোরদার নিরাপত্তা রাখা হয়েছে। যদি আপনাকে আমি স্পেসিফিকভাবে বলি যে বিমান বাহিনী সদস্যদের সহজে গড়া একটি আপনার বাহিনী রয়েছে অ্যাপসেক, সেই অ্যাপসেকের সদস্যদেরকে আমরা দেখেছি এখানে নিরাপত্তা দিতে রয়েছে। পুলিশ, বিশেষ করে ডিএমপি সদস্যরা রয়েছেন, এখানে আছে র্যাবের একটি বিশেষায়িত দল আছে, আপনার এপিবিএন ব্যাটালিয়ন থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশ যারা রয়েছেন তারা তো রয়েছেন এবং এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। রাকিব, বিশেষ করে যারা কর্মজীবী অর্থাৎ বিভিন্ন অফিসে চাকরি করে সিবিএ রাজনীতিটা করে বিএনপির সাথে যুক্ত তারা কিন্তু রয়েছে। আমি যদি দেখাই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবাই কর্মরত এরা, এবং এরা সবাই বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত, সিবিআই রাজনীতি করে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তারা আসলে এখানে আজকে এসেছেন। আপনাদের তো বিমানবন্দরে এক ধরনের অ্যাক্সেস থাকে, আপনারা এখানে দাঁড়িয়েছেন, আসলে বিমানের লোক কিন্তু আসলে দাঁড়ানোর পেছনে কারণ কি, আজকে কি জানেন? কারণের পেছনে কারণ হলো যে এটাই যে আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থ থেকে শেখ হাসিনা ওয়াজেদের কারারুদ্ধ থেকে আজকে চিকিৎসা এই মাসের জানুয়ারি মাসে 8 তারিখে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা নিয়ে আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা আজকে আনন্দিত উদ্বলিত হয়ে আমরা বাংলাদেশ বিমান শ্রমিক দলের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানানোর জন্যে এখানে বিমান শ্রমিক দলের সব লোকজন একত্রিত হয়েছে ওনাকে ধন্যবাদ জানানোর জন্যে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে এসে দেশে গণতন্ত্র কায়েম করার জন্যে, স্বৈরাচার ফ্যাসিবাদ শক্তিকে উৎখাত করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এই দেশ থেকে আবায়ন ফালায়নের মাধ্যমে যেন আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে পারি, এই আশা উজ্জীবনা রেখে ধন্যবাদ আপনাকে। যেমনটা রাকিব শুনছিলেন, বলছিলেন, এর পাশাপাশি আমরা যদি আরও কিছু আসলে ছবি দেখাই যে এখানে যে বিমানের লোকজনের পাশাপাশি বিভিন্ন দলের বিভিন্ন ইউনিটের, অর্থাৎ মূল দল থেকে শুরু করে ঢাকা মহানগর থেকে শুরু করে যেই বিএনপি ইউনিটগুলো রয়েছে সেই দলের সদস্যরা কিন্তু এসেছেন পতাকা হাতে, জাতীয় পতাকা রয়েছে। তারা বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছে তিনি ফিরবেন সেই আশা থেকে কিন্তু তারা তাদের যে উচ্ছ্বাসের জায়গাটাকে কিন্তু বলছিলেন। পাশাপাশি বলি যে বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু 17 বছর পর দেশে ফিরবে। আপনি জানেন যে তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার, কিন্তু 2011-এর সময় যখন তারেক রহমান লন্ডনে আপনার চিকিৎসা নিতে যায় সে সময় তিনিও যান, তারপর কিন্তু দেশে আর ফিরেননি। এরপরে 17 বছর কেটে গেল, তিনি কিন্তু আসবেন এবং তার আশা নিয়েও কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা আমরা নেতাকর্মীদের মধ্যে দেখেছি। আমরা একজনের সাথে কথা বলে সেই উচ্ছ্বাস উদ্দীপনা আপনাদের মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই। আপনার সাথে একটু কথা বলি, আপনারা এসেছেন আজকে স্বাগত জানাতে বেগম জিয়া এবং জুবাইদুর রহমানকে, আপনারা জানাবেন যে আপনারা কতটুকু উচ্ছ্বসিত? আমি রংপুর থেকে এসেছি, গত রাতে জার্নি করে এসেছি। আমার এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একটা এক্সাম্পল সেট করেছেন। তিনি এত কষ্ট করে জেলে ছিলেন, এত বছর এত কষ্ট করেছেন, তিনি কোনো আপোষ করেননি। তার সন্তান, তার বুকের সন্তান 17 বছর ধরে লন্ডনে, মা সন্তানের যে এই ব্যথা সেটাকেও তিনি অনুভব করেছেন। তারপরে যে এই ফ্যাসিজম সরকার যেভাবে গুম খুন অত্যাচার সবখানে, আপনারা এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ধন্যবাদ। যেমনটা রাকিব শুনছিলেন, রাকিব আমি একটু পুলিশ অর্থাৎ যারা আইন শৃঙ্খলা দিচ্ছে তাদের সাথে কথা বলবো, তাদের মাধ্যমে জানাবো যে বেগম খালেদা জিয়া যখন ফিরছেন তখন তাদেরকে কতটুকু নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো প্রস্তুত রয়েছে। আমাদের সাথে যুক্ত হবেন উত্তরার উপকমিশনার মহিদুল ভাই, আপনার থেকে একটু জানবো যে বেগম খালেদা জিয়া ফিরছেন, আসলে আপনারা নিরাপত্তা দিচ্ছেন সকাল থেকে, কতটুকু নিরাপত্তা দিতে পারছেন বা কি কয় স্তরের নিরাপত্তা রয়েছে, কারা কারা রয়েছে? আমাদের একেবারে ফুল প্রুফ আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আমাদের সিভিল টিম রয়েছে, আমাদের প্রতিটা জায়গায় পিকেট রয়েছে। আপনি দেখেছেন পুরো রাস্তা আমাদের লাইন আপ করেছি আমাদের ফোর্স দিয়ে, প্রতিটা পয়েন্টে, প্রত্যেকটা ফিডার রোডের মাথায়, প্রতিটা পয়েন্টে, প্রতিটা মোড়ে আমরা প্রতিটা রাস্তা যেখানে টার্নিং রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং অফিসার দিয়েছি।
আমাদের প্রায় গুলশান পর্যন্ত এই জায়গাটাকে প্রায় 3000 অফিসার ফোর্সের ডেপ্লয়মেন্ট রয়েছে। আমার শুধু উত্তরা ডিভিশনের এই জায়গাটাকে 700 লোকের অফিসার ফোর্সের ডেপ্লয়মেন্ট রয়েছে। ধন্যবাদ মহিদুল ভাই। যেমনটা আসলে রাকিব শুনছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনী কিন্তু নিরাপত্তার জন্য এখানে কাজ করছে এবং সিভিল এভিয়েশনের অথরিটি থেকে কিন্তু আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যখন ফিরছেন তখন সর্বোচ্চ যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার তার থেকেও বেশি হয়তো তারা চেষ্টা করে যাচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য। রাকিব, সেই ছবিগুলো আসলে আপনার মাধ্যমে দেখলাম এবং নিশ্চয়ই বিমানবন্দরে আরও যে আপডেটগুলো আসবে, অর্থাৎ একটু পরে এখানে বিএনপির মহাসচিব আসবেন, সেই খবরটা আপনার মাধ্যমে আমরা জানবো এবং সরাসরি হয়তো সেটা দেখতেও পারবো। আমরা আরও একবার ঘুরে আসতে চাই গুলশান 2 থেকে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।